নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য বিশেষ ট্রান্সলেশনের একটা সেট নিয়ে এসেছি। এই ট্রান্সলেশন সেটে আমরা বিশেষ কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করব, যেগুলো আমরা যখন প্যাসেজ ট্রান্সলেট করব, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস বলো, ডাব্লিউবি এবং কেপিএসআই মেন্স ইত্যাদি পরীক্ষায় আমরা জানি ট্রান্সলেশন প্যাসেজ আসে। তো সেই ট্রান্সলেশন প্যাসেজগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হলে এই ধরনের বাক্যগুলো সম্পর্কে তোমাদের কিন্তু একটা ধারণা রাখা উচিত। তো এই ধরনের বাংলা বাক্য থাকলে কিভাবে তোমরা ইংরেজিতে অনুবাদ করবে সেগুলো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, সবার প্রথমে যে সেন্টেন্সটা নিয়েছি একটু দেখে নাও কি আছে। বলছে আমার স্বাস্থ্য বেশ ভালো আছে। তাহলে কীভাবে ট্রান্সলেশনটা দেখে নাও। বলছে আই অ্যাম ফিট, আই এম কোয়াইট ফিট, আই এম কোয়াইট ফিট। তুমি এটা বলতে পারো, অথবা এটাও বলতে পারো আই এম ফিট অ্যাজ আ ফিডল। কি? আই এম ফিট অ্যাজ আ ফিডল। ওকে, তো এটা মুখস্থই করে রাখবে। অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল এর মানেটা কি? মানেটা হচ্ছে হেলদি। ওকে, তোমরা এসপি অক্সিদ হয়তো পড়ে থাকবে, এটা কিন্তু একটা ফ্রেজ। ওকে, অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? আই এম ফিট অ্যাজ আ ফিডল। ওকে, তো চলো দেখে নেওয়া যাক নেক্সট সেন্টেন্সটা কি আছে। বলছে তার একটু জ্বর বোধ হচ্ছে, তার একটু জ্বর বোধ হচ্ছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি আমরা সকলে জানি তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। কি বললাম? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, আমরা সকলেই জানি আশা করি। তো দেখো, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই সাবজেক্ট হি, তারপরে ইজ বসানো উচিত ছিল এবং ভার্বের সাথে অর্থাৎ ফিলের সাথে আইএনজি বসানো উচিত ছিল। কিন্তু তোমরা মনে রাখবে, এই ফিল হচ্ছে এমন একটা ভার্ব যার কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আসে না আর কি, কন্টিনিউয়াসে লিখতে নেই, মানে আইএনজি অ্যাড করতে নেই এদের সাথে কন্টিনিউয়াস টেন্সে। কী কী সেই ভার্বগুলো একটু দেখে নেব। ফিল, হিয়ার। তুমি কখনো বলবে না যে আমি একটা শব্দ শুনতে পাচ্ছি, তার মানে এরকম নয় যে আই অ্যাম হিয়ারিং আ সাউন্ড। তুমি বলবে আই হিয়ার আ সাউন্ড। ওকে, এরকমভাবে। তারপরে আর কি আছে? টেস্ট। আমরা যে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যে ভার্বগুলোকে, যে অ্যাকশন ওয়ার্ডগুলো করে থাকি, সেই সমস্ত অ্যাকশন ওয়ার্ডগুলোই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। তো এই সমস্ত ভার্ব অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডের কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না, আইএনজি অ্যাড করবে না এগুলোর সাথে। ওকে, তো যাই হোক, দেখো এই জন্য এটাকে, এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি। তাহলে কি হলো? হি ফিলস। হি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ করেছি। তাহলে হি ফিলস রাদার ফিভারিশ, জ্বর ভাব। ফিভারিশ মানে জ্বর ভাব। অথবা তুমি এটাও করতে পারো যে হি হ্যাজ আ স্লাইট ফিভার। কি না? হি হ্যাজ আ স্লাইট ফিভার। ওকে, এভাবেও কিন্তু করতে পারো। স্লাইট মানে একটুখানি, ফিভার মানে জ্বর। ওকে, তার একটুখানি জ্বর আছে এই সেন্সে। তারপরে দেখো, আমার একটু শীত করছে। কীভাবে ট্রান্সলেট করবে? ওয়ান সেকেন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? দিস সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট ইউ শুড নট ইউজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিয়ার, বাট ইউ নো দ্য রিজন আই হ্যাভ জাস্ট এক্সপ্লেইনড। কি বলেছি নিশ্চয়ই জানো, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তার সত্ত্বেও কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ইউজ করা যাবে না। ওকে, কেন স্ট্রাকচার ইউজ করা যাবে না? কেন কি? এই যে ফিল ভার্বটা আছে, যে ফিলের সাথে কখন আইএনজি অ্যাড হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না। তবে একটা ক্ষেত্রে হতে পারে অবশ্য, কম্প্যারিজন বোঝালে, ওয়েন ইউ রেফার টু আ কম্প্যারিজন বিটুইন টু স্টেটস, দেন ইউ ক্যান ইউজ ফিলিং। যেমন ধরো, আর ইউ ফিলিং বেটার, তো এখানে দেখো দুটি স্টেটের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে। আগে একটা অবস্থা আর এখন একটা অবস্থা। কাউকে তুমি জিজ্ঞাসা করছো, একজন পেশেন্টকে, আগে একটা অবস্থায় ছিলেন, এখন একটু ভালো অবস্থায় আছেন। তাহলে তুমি বলতেই পারো মাই ফ্রেন্ড আর ইউ ফিলিং বেটার নাও। সেক্ষেত্রে কিন্তু তুমি কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করতে পারো, যেহেতু ইউ রেফার টু আ কম্প্যারিজন বিটুইন টু স্টেটস অফ দ্যাট পারসন। তো যাই হোক, দেখো শীত ইংরেজি কি হতে পারে? তাহলে আই ফিল আ লিটল চিলি, আই ফিল আ লিটল চিলি। মুখস্থ করে নেবে, এ ধরনের ট্রান্সলেশন ইউনিক টাইপের,
exceptional type of translations that will help you, definitely help you to translate the passages from Bengali to English, especially for clerkship, miscellaneous, WBCS mains. Next, proceed to the next content. বলছে আমার বড্ড মাথা ধরেছে, আমার বড্ড মাথা ধরেছে। কীভাবে বলবে? এটাকে বলতে হবে এইভাবে, আই হ্যাভ আ ব্যাড হেডেক, আই হ্যাভ আ ব্যাড হেডেক। ওকে, বিষয়টা এভাবেই মনে রাখতে হবে, যেমনটি আছে তেমনি করে। যদি বলি তার বড্ড মাথা ধরেছে, তাহলে কী করতে হবে? হি হ্যাজ আ ব্যাড হেডেক, হি হ্যাজ আ ব্যাড হেডেক। তাহলে হিয়ের পরে তখন তো আর হ্যাভ হবে না, তখন হিয়ের পরে আমরা হ্যাজ করব। ওকে, এই হচ্ছে আবার সাবজেক্ট চেঞ্জ হলে সে অনুসারে এখানে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। চলো নেক্সট ওয়ান। তার শরীরটা একটু খারাপ বোধ হচ্ছে, তাহলে কি হবে? হি ফিলস, অর্থাৎ সে অনুভব করে, র্যাদার আউট অফ শর্টস। আউট অফ শর্টস মানে কি? সে আর কি ভালো বোধ করছে না, একটু খারাপ বোধ করছে। আউট অফ শর্টস অর্থাৎ ভালো বোধ করছে না। হি ফিলস, সে অনুভব করছে আউট অফ শর্টস। ওকে, তো দেখো আজকের এই সেশনে আমি কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করলাম, যেগুলো আশা করি তোমাদের মূল প্যাসেজ ট্রান্সলেশন করতে অনেকটাই হেল্প করবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আমি বেশি দীর্ঘায়িত করব না, আমি এরকম ছোট ছোট ভিডিও তোমাদের দিতে থাকবো যাতে তোমাদের হেল্প হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যদি চ্যানেলে তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তো আরও সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।